হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি মোচার ডালনার সঙ্গে। মোচার ঘন্ট তো আমরা অনেকেই খেয়েছি, মোচার ডালনা আজকে তোমাদের করে দেখাবো। আর তোমরা কে কে মোচার ডালনা খেয়েছো সবাই হাত তুলবে। দেখো, আমি এবার রান্নাটি শুরু করছি। এখানে আমি নিয়েছি মোচা, সেটি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার এটি আমি সেদ্ধ করতে বসাবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটি সেদ্ধ করতে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আর ওখানে আমি মোচাটি সেদ্ধ করতে বসিয়েছি। এখানে কটা মশলা বড়ি বা এমনি বড়ি নিয়ে আমি ভেজে দিচ্ছি। আমি বড়ি ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, একটি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই আলুগুলি এর মধ্যে দিয়ে দেব। আলুর সাথেই আমি এখানে ভেজানো যে ছোলা আছে সেই ছোলাটা এর মধ্যে অ্যাড করে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ভেজে 2 চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করলাম কড়াইতে। এবার ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দেব আদা বাটা। নিরামিষ মোচার ডালনার আসল উপকরণই হলো আদা বাটা আর জিরে, কাঁচা পাকা লবণ। তারপরে ম্যাশ করে রাখা মোচাটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে দেবো। যে ছোলা আর আলু ভেজেছিলাম সেটি এবার এর মধ্যে মিশিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে আলু সেদ্ধ করতে দেব। দেখো, এটা আমাদের হয়ে এসছে। এরপরে আমি এখানে যে পুরনো নারকেল রেখেছি সেটি মিশিয়ে দেব। একটু বেশি পরিমাণেই দেবে। আর যেহেতু এটি নিরামিষ মোচার ডালনা, তাই জন্য এর মধ্যে আমি চিনি অ্যাড করছি। এটি দিয়ে এবার একটু নেড়ে দেওয়ার পরে এখানে যে বড়ি রেখেছি সেটি আমি হাতের সাহায্যে ক্র্যাশ করে নিয়ে এর মধ্যে মিশিয়ে
সব শেষে এর মধ্যে 1 চামচ ঘি দিতে হবে। আর গরম মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ মোচার ডালনা। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।